রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পালন করতে পারি। আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন যে আমাদের নেতা, যিনি আমাদের দল তৈরি করেছিলেন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে, সেই নেতার জন্মদিন 90 বছর। তা আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি না? কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী, যিনি তার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন, আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই নেত্রীকে আমরা হারিয়েছি। এই দেশের কোটি মানুষ সেদিন সব সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে, কিন্তু পার্লামেন্ট চত্বরে সেটা থেমে থাকেনি। একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ। ভাই প্লিজ, আমি জানি আপনার কাজটা খুব জরুরি, কিন্তু আমার বলাটাও জরুরি। তো এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ, আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, তারা অনন্য, তাদের কোনো তুলনা নেই, তাই না বন্ধুগণ? আজকে সেই জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা দিয়ে দুটো চারটে কথা শুধু বলতে চাই। শহীদ জিয়া সম্পর্কে আমাদের সিনিয়র নেতারা বলেছেন, আমরা বারবার তার কথা শুনেছি, বলেছি, বই পড়েছি, অনেক বই পড়ি। যে বিষয়টা আমাকে মনে হয়, আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে শহীদ জিয়া আমাদের একটা পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে। বাঙালি তো আরো আছে, পশ্চিম বাংলা আছে, বাংলায় কথা বলে, কিন্তু এই অঞ্চলের, এই ভূখণ্ডের আমরা যারা এই অঞ্চলে বাস করি, তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মমভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল বোধহয় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী, সেই গৃহবধূ, তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি যখন চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। কিন্তু দেখুন আল্লাহর কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।